Kamaifen zon mot låti rebellious Muksalo mata garamason ferocious Sad gaya me zamot gang Sweg zabane modis zal Iba mai fakerek Begunar badhai nomani Ai gori ai bhangi are hone ki har নারী কোনো শব্দ না এই শব্দের অর্থ সীমাবদ্ধ না। কক্সবাজারের মেয়ে সোহানা রহমান ইতিমধ্যে হিপ হপ সঙ্গীতের মাধ্যমে যিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটাকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন। কক্সবাজারের যে সাগর পাড়, সেই সাগর পাড়েই তার বেড়ে ওঠা। তার দীর্ঘ এই জার্নি কিভাবে হয়েছে এবং কিভাবে তার এই যাত্রাটা শুরু হয়েছিল, শেষ পর্যন্ত কুক স্টুডিও বাংলাতে কিভাবে তার গানটা রিলিজ হলো, এই গল্প শোনার জন্য আমরা আজকে তার কাছে এসেছি। আমরা সরাসরি এখন চলে যাব তার কাছে। এত এত মাধ্যম থাকতে হিপ হপ সঙ্গীতে আমরা যেটি দেখেছি যে নানা ধরনের মাধ্যম আছে, সেখানে আপনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটাকে কেন বেছে নিলেন? এটি কি ঝুঁকি মনে হয়নি আপনার প্রচারণার ক্ষেত্রে বা আপনার জনপ্রিয়তার ক্ষেত্রে? আর নিজের বাসায় বা আল্লাহ কোনোদিনও ঝুঁকি আসিল আই বাসাইবা মধ্যে বড়ই গুড়া হলইতে বাসাইবা থতা হই আর বাসাইবা আল্লাহ সবসময় আপন শিলিয়ানল্লাহ আই বাসাইবা মধ্যে গান করতে চাই। আসলে এইটার মধ্যে যদি না করতে পারতাম আমি, আমার মনে হয় না যে হিপ হপ আমার জন্য অতটা সাকসেসফুল হইতো। আমি জানতাম যে কিছু না কিছু ঝুঁকি থাকবে, আমি জানতাম যে মানুষ প্রশ্ন করবে, আমি জানতাম যে মানুষ হয়তো অতটা বুঝবে না বা অতটা বুঝতে চাইবে না, কিন্তু আমি মনে মনে জানতাম যে আমার নিজের ভাষাটাই হয়তো আমাকে অন্য সব হিপ হপ আর্টিস্টদের মধ্যে আলাদা করে তুলবে আর আমার কাজটাকে হয়তো মানুষ আলাদাভাবে দেখবে। আমরা এবার একটু জানতে চাইবো, আমি যতটুকু জানি 2022 সালে আপনার একটি হিপ হপ সঙ্গীত রিলিজ হয়েছিল কুক স্টুডিও বাংলাতে, সেটি সারা পৃথিবীর কাছে সমাদৃত হয়েছে। এই জার্নিটা কিভাবে হয়েছিল সংক্ষেপে একটুখানি শুনবো, দেন আমরা যে গানটি দিয়ে আপনার এত জনপ্রিয়তা, আমরা সেই গানটিতে চলে যাব। নভেম্বরে আমার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছিল 2022 সালে। আমি সব কিছু জেনে বুঝে চিন্তাভাবনা করে আমি এই সিদ্ধান্তটাই নিয়েছিলাম। পরে নভেম্বর পুরাটা মাস আমি স্টুডিওতে আসা যাওয়া করেছি, প্লাস আমি পরীক্ষাও দিয়েছি। ওই সময় আমার কাছে আমার এইচএসসি পরীক্ষার বইও থাকতো। তো ওভারঅল একটা খুবই রোমাঞ্চকর অনুভূতি ছিল আমার জন্য যে আমি এই জিনিসটা করতে পেরেছি। একই সময়ে দুইটা বড় বড় কাজ ছিল, বড় বড় সিদ্ধান্ত ছিল আমার জীবনে। তন্ত্র থেকে মন্ত্র হয়ে বাদ্য বাজে যন্ত্র সাত গায়ামা জমত গ্যাং সোয়েক জবানে মরিস জাল এবং মাই ফাকেরেক দিনে দিনে যত ভান ধরির দিনে দিনে জিয়ান জিয়ান গরির বেগুনের হতায় ন ফুরি বেগুনের বাধায় ন মানি আই গড়ি আই ভাঙি আরে হনে কি হর আই আসি নইলে হাঁদি আরে হনে কি হর আই জ্বালাই নইলে নিবাই আরে হনে কি হর আর রাজ্য আয় রানী আরে হনে কি হর। কক্সবাজারে এই ধরনের হিপ হপ সঙ্গীতের খুব একটা কার্যক্রম নেই বললেই চলে, তার উপর আপনি একজন মেয়ে, এক্ষেত্রে কোনো বাধা কি আসছিল? ছোট করে একটু শুনতে চাই আপনার। এখানে আমি ওরকম কোনো সুযোগ সুবিধা পাইনি। আমি যা শিখেছি সম্পূর্ণভাবে ইন্টারনেট থেকেই শিখেছি। বিভিন্ন ধরনের হচ্ছে যে বিদেশি আর্টিস্ট যারা খুবই লেজেন্ডারি আর্টিস্ট, আমি দুইটা আর্টিস্টের নামই বলবো যারা আমাকে খুব বেশি ইন্সপায়ার করেছে। তো কুইন লাতিফা একজন, আরেকজন হচ্ছে মিসি এলিয়েট। ওনাদেরকে শুনতাম, শুনে আমার মধ্যে একটা জেদ কাজ করতো, আমি কেন করতে পারবো না জিনিসটা, আমি চাইলেই করতে পারবো। নারীদের উদ্দেশ্যে আপনি একটা গান লিখেছিলেন এবং সেই গানটিও বেশ জনপ্রিয় এই অঞ্চলে, বিশেষ করে যারা এই আপনার শ্রোতা যারা, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই গানটি একটুখানি শুনতে চাই। নারী এ কোনো শব্দ না, এই শব্দের অর্থ সীমাবদ্ধ না, এই সমাজ বেঁধেছে আমার পায়ে শিকল, সামাজিকতা নামে আমার মুখে হাসি নকল, আমি নারী হয়ে জন্ম তো কী হয়েছে, সাহসী যোদ্ধা আমি, ভয়ে ঘুম ধরেছে, শিল্পকর্ম দিয়ে জীবন গড়তে চাই, কিন্তু তারা বলে সমাজের কথা শোনো, যে যাই বলুক তুমি চুপচাপ সহে নাও, কারণ তুমি নারী, সইতে হবে তোমার, কারণ তুমি নারী, আমি নারী হয়ে জন্ম এটা দোষের না, সমাজে কিছু ভুল নিয়ম মাতে খেলে না, কোনো রীতিনীতি সমাজে মেলে না, না হতে চাই ভুলের ভ্রান্তি, না হতে চাই আডলাইজিং তান্ত্রিক, জীবনে নাই ক্লান্তি, আমাতেই আমি মুশকুল, আমাতে আমার শান্তি নাই ভাঙতি, হেই পারবো না আমি আর মানতে, আমি এমনই শালীন এমনই স্বাধীন, হবে না ভুল জানতে, আমি এমনই জটিল এমনই কঠিন, শত সান্ত্বনা সম্বর্ধনা আর পারবো না, প্রতিবার প্রতিঘাত আর পারবো না। নারী কোনো শব্দ নাই, শব্দের অর্থ সীমাবদ্ধ না, নারী কোনো শব্দ না, এই শব্দের অর্থ সীমাবদ্ধ না। আমার ইচ্ছা আছে যেন আমি একজন সাকসেসফুল র্যাপার হতে পারি।
তবে এটা এতটাও সহজ না আমাদের দেশে, আমাদের সমাজে বা আমাদের ইন্ডাস্ট্রিতে বলতে গেলে একটু কঠিন যাত্রাটা। কিন্তু আমি আগে থেকেই জানতাম যে যাত্রাটা আসলে কখনোই আমার জন্য সহজ হবে না, করতে হবে। আর আপাতত আমি আমার একটা অ্যালবাম আছে, যে অ্যালবামে আমি কাজ করতেছি এখন। ওই অ্যালবামটা আস্তে ধীরে হোক, আমি একসাথেই হয়তো অনেকগুলাই গান রিলিজ দিব। সোহানা, আমরা একটু শেষবারের মতো আপনার মুখ থেকে আরও একটি গান শুনতে চাই, এরপরে আমরা শেষ করব। Ika my friends on motoloti rebellious, muksalo matagoramason ferocious, fonna to ranna to all rounders, self-conscious. All of them are precious. Hail to all Chadga girls, and this is your girl, daughter of coastal. All other people are just metal alloy. I'm a 99.9% raw metal. এই গানটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ, কারণ এই গানে আমি হচ্ছে যে ইংলিশ এবং চাঁদগা এই দুটি ভাষার একটা সংমিশ্রণ করেছি। এই লিরিক্সটা আমার পার্সোনালি খুব বেশি ফেভারিট। ধন্যবাদ সোহানা। আসলে তার যে সর্বশেষ গানটি, সেটাতে যেই শব্দটি উচ্চারণ করেছেন, ডটার অফ কোস্টাল, মূলত তাকে সারা পৃথিবীর কাছে আমরা তার যেই ব্যাপ্তিটা রয়েছে, তার যে জগৎটা রয়েছে, সেখানে উপকূলের কন্যা হিসেবে তাকে চিনে। এবং আমাদের প্রত্যাশা থাকবে সোহানা তার যে আঞ্চলিক ভাষার মাধ্যমে, চট্টগ্রামের যে একটি ঐতিহ্যবাহী ভাষা, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, সেই ভাষার মাধ্যমে তার যে হিপ হপ সঙ্গীতের মাধ্যমে এবং তার যে ক্যারিয়ার, তার যে হিপ হপ গান, সেটার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক, এটাই থাকবে আমাদের প্রত্যাশা।